যদি তোমার বয়স 21 পার হয়ে যায় তাহলে শুনে রাখো, জীবন আর তোমার জন্য অপেক্ষা করে নেই। শৈশব শেষ, অজুহাতের সময় শেষ, এখনো সময় আছে, এই মায়াটাও শেষ। এখন তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকেই ঠিক হবে তুমি ভবিষ্যতের সম্মানের মানুষ হবে নাকি আফসোসের গল্প। এই বয়সটা সবচেয়ে বিপজ্জনক, কারণ তুমি স্বাধীন কিন্তু দায়িত্ব পুরোপুরি বুঝে ওঠোনি। তোমার শক্তি আছে, সময় আছে, স্বপ্ন আছে, কিন্তু শৃঙ্খলা না থাকলে এগুলো সব নষ্ট হয়ে যায়। আমি জানি না ভিডিওটি তুমি কতদূর পর্যন্ত দেখবে, তবে আমি একটি কথা বলতে পারি, কথাগুলো সব শুনলে অবশ্যই তোমার জীবন আজকের থেকে অনেকটা পরিবর্তন হবে। মনে রাখো, এই সময় নেওয়া সিদ্ধান্তগুলোই তোমার পুরো জীবনের দিক নির্ধারণ করে। তুমি এখন যা শিখবে, যেভাবে চলবে, যাদের সাথে সময় কাটাবে, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। অনেকেই এই বয়সটা নষ্ট করে ঘুমিয়ে, মোবাইলে ডুবে, উদ্দেশ্যহীন আড্ডায়, সাময়িক আনন্দে। তারপর হঠাৎ একদিন বুঝতে পারে বছর কেটে গেছে কিন্তু জীবন এগোয়নি। তুমি তাদের একজন হবে নাকি আলাদা হবে? শোনো, 21 পার হওয়ার পর জীবন তোমাকে আর বাচ্চা হিসেবে দেখে না। এখন তোমাকে নিজের জায়গা নিজেকেই বানাতে হবে। কেউ এসে হাতে ধরে পথ দেখাবে না, কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না। তুমি যদি এখনো সিরিয়াস না হও, সময় তোমাকে এমনভাবে সিরিয়াস করে দেবে যেটা তুমি চাইবে না। এই বয়সটাই নিজের ভিত গড়ার সময়। এখন যদি তুমি শৃঙ্খলা না শেখো, পরিশ্রম না করো, দক্ষতা না বাড়াও, পরে অনেক কষ্ট করেও সেই ঘাটতি পূরণ করা কঠিন হয়ে যাবে। মনে রাখো, গাছ ছোট থাকতে বাঁকানো যায়, বড় হলে ভাঙতে হয়। তাই নিজেকে এখনই গড়ো, পরে ভাঙতে হবে না। এই সময় অলসতা মানে ভবিষ্যতের দারিদ্র্য। এই সময়ে অবহেলা মানে ভবিষ্যতের অনুতাপ। এই সময়ে ভুল সঙ্গ মানে ভবিষ্যতের ধ্বংস। তুমি এখন যা করছো তার ফল তোমাকে 10 বছর পরে ভোগ করতে হবে, ভালো বা খারাপ। একদিন যখন দেখবে তোমার বন্ধুরা এগিয়ে গেছে, কেউ প্রতিষ্ঠিত, কেউ সম্মানিত, আর তুমি একই জায়গায় আটকে আছো, তখন সবচেয়ে বেশি কষ্ট হবে নিজের কাছেই। কারণ তুমি জানবে সুযোগ ছিল কিন্তু ব্যবহার করনি। এই বয়সটা হলো আগুনের মতো, সঠিক দিকে ব্যবহার করলে শক্তি দেয়, ভুলভাবে ব্যবহার করলে সব পুড়িয়ে দেয়। তুমি কি শক্তি বানাবে নাকি ছাই? মনে রাখো, এখন তোমার শরীর শক্ত, মন দ্রুত শেখে, ভুল করলে সামলে নেওয়ার সময় আছে। এই সুযোগ চিরকাল থাকবে না। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব বাড়ে, ঝুঁকি নেওয়ার সুযোগ কমে, শক্তি কমে, সময় কমে। তখন ইচ্ছা থাকলেও সব কিছু করা যায় না। তাই যারা সফল হয় তারা এই সময়টাকে পুড়িয়ে দেয় কাজের আগুনে। তারা ঘুম কমায়, শেখে বেশি, আড্ডা কমায়, উন্নতি বাড়ায়, অজুহাত বাদ দেয়, ফলাফল তৈরি করে। কারণ তারা জানে এখন কষ্ট না করলে পরে কষ্ট করেই বাঁচতে হবে। শোনো, তুমি যদি এখন নিজের জন্য লড়াই না করো, ভবিষ্যতে তোমাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। পছন্দটা খুব সহজ। এখন কষ্ট করে সম্মান পাও, না হলে পরে কষ্ট করে টিকে থাকো। 21 পার হওয়া মানে তুমি জীবনের মূল দৌড়ে ঢুকে গেছো। এখন আর দর্শক হয়ে থাকার সুযোগ নেই। তুমি দৌড়াবে, নইলে পিছিয়ে পড়বে। থেমে থাকলে কেউ তোমাকে অপেক্ষা করে নেবে না। এই পৃথিবীতে জায়গা ধরে রাখতে হলেও এগোতে হয়। মনে রাখো, তোমার স্বপ্ন তোমার অপেক্ষা করবে না, তোমার সময়ও করবে না, তোমার শরীরও একদিন আগের মতো থাকবে না। আজ তুমি যা করতে পারো 5 বছর পরে হয়তো পারবে না। তাই আজ করব ভাবনা বাদ দাও, আজই সেই একদিন। তুমি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ না নাও, অন্যরা তোমার জন্য সিদ্ধান্ত নেবে। তুমি যদি নিজের মূল্য না বাড়াও, পৃথিবী তোমাকে সস্তা হিসেবেই ব্যবহার করবে। এই বয়সটাই নিজের পরিচয় তৈরির সময়। তুমি কে, তুমি কি পারো, তুমি কোথায় যেতে চাও, এসব এখনই ঠিক করতে হবে। না হলে জীবন নিজেই তোমাকে এমন পথে নিয়ে যাবে যেটা তুমি বেছে নিওনি। আর তখন ফিরে আসা খুব কঠিন। শোনো, সফল মানুষরা এই বয়সে আনন্দ ত্যাগ করে যাতে পরে স্বাধীনতা পায়। আর ব্যর্থ মানুষরা এই বয়সে আনন্দে ডুবে থাকে, পরে স্বাধীনতার জন্য হাহাকার করে। তুমি কোন দলে থাকবে? মনে রাখো, আজ তুমি যত বেশি নিজেকে গড়বে, কাল তত কম কষ্ট পাবে। আজ তুমি যত বেশি সময় নষ্ট করবে, কাল তত বেশি মূল্য দিতে হবে। জীবন সুদে আসলে হিসেব নেয়। তাই আজ থেকেই বদলাও, আজ থেকেই শৃঙ্খলা আনো, আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য যুদ্ধ শুরু করো।
কারণ কেউ তোমার জন্য এটা করবে না। তুমি একদিন নিজের পরিবারের ভরসা হবে নাকি বোঝা হবে সেটা এখনই ঠিক হচ্ছে। তুমি একদিন নিজের স্বপ্ন পূরণ করবে নাকি অন্যের স্বপ্ন পূরণ করতে কাজ করবে সেটাও এখন ঠিক হচ্ছে। এই বয়সটাই তোমার ভিত্তি। ভিত দুর্বল হলে বাড়ি যতই সুন্দর হোক একদিন ভেঙে পড়বে। তাই ভিত শক্ত করো। নিজেকে প্রতিজ্ঞা করো, আর অবহেলা নয়, আর অলসতা নয়, আর উদ্দেশ্যহীন জীবন নয়। আজ থেকে কাজ, আজ থেকে উন্নতি, আজ থেকে পরিবর্তন। কারণ ভবিষ্যতের তুমি আজকের তোমাকে ধন্যবাদ দেবে অথবা অভিশাপ দেবে। শেষ কথা, যদি তোমার বয়স 21 পার হয় তাহলে তুমি দেরি করেছো ঠিকই, কিন্তু এখনই শুরু করলে তুমি হারিয়ে যাওনি। এখনো সময় আছে নিজের জীবনকে বদলে দেওয়ার, এখনো সময় আছে সম্মানের মানুষ হওয়ার, এখনো সময় আছে নিজের গল্প নতুন করে লেখার। তাই আর 1 সেকেন্ডও নষ্ট করো না। উঠে দাঁড়াও, নিজেকে তৈরি করো, পরিশ্রমে ঝাঁপিয়ে পড়ো। কারণ এই সময়টাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যদি তুমি সত্যিই সিদ্ধান্ত নাও। আজ থেকেই শুরু করো নিজের সফলতার জন্য যুদ্ধ, কারণ একদিন জিততে চাইলে আজই লড়তে হবে। যদি তোমার বয়স 21 পেরিয়ে যায় তাহলে এখন আর কোমল কথার সময় না, নির্মম সত্য শোনার সময়। তুমি আর শুরু করব পর্যায়ে নেই, তুমি ইতিমধ্যেই জীবনের আসল দৌড়ে ঢুকে গেছো। এখন তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যতের রূপ নিচ্ছে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সিদ্ধান্তে। এই বয়সে অলসতা মানে শুধু সময় নষ্ট না, নিজের ভবিষ্যৎ বিক্রি করা। এই বয়সে দিশাহীনতা মানে শুধু ভুল পথ না, পুরো জীবন ভুল পথে চলে যাওয়া। এই বয়সে অবহেলা মানে শুধু ক্ষতি না, ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে হত্যা করা। তুমি যদি এখনো ঘুমিয়ে থাকো, জীবন কিন্তু জেগে আছে। তুমি যদি দেরি করো, অন্য কেউ এগিয়ে যাচ্ছে। তুমি যদি ভাবো আরেকটু পরে, সময় কিন্তু তোমার জন্যে থামছে না। মনে রেখো, জীবনে দেরি বলে কিছু নেই, কিন্তু অজুহাত দিয়ে দেরি করাটা সবচেয়ে বড় অপরাধ নিজের প্রতি। এই বয়সে তোমার কাছে 3টে জিনিস সবচেয়ে মূল্যবান: সময়, শক্তি, শেখার ক্ষমতা। আর এই 3টেই ধীরে ধীরে কমে যায়। যারা সফল হয় তারা এই সময়টাকে আগুনের মতো ব্যবহার করে। যারা ব্যর্থ হয় তারা এই সময়টাকে ধোঁয়ার মতো উড়িয়ে দেয়। তুমি কোনটা করবে? একদিন তুমি দেখবে যারা তোমার সাথে শুরু করেছিল তারা অনেক দূরে চলে গেছে। কেউ প্রতিষ্ঠিত, কেউ সম্মানিত, কেউ নিজের পরিবারকে নিরাপত্তা দিতে পারছে। আর তুমি তখনও ভাবছ কোথা থেকে শুরু করব। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন বুঝতে পারো তুমি পারতে কিন্তু করনি। এই পারতাম শব্দটা মানুষের আত্মাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তুমি কি এমন ভবিষ্যৎ চাও? শোনো, 21 পার হওয়ার পর জীবন তোমাকে আর ট্রেনিং দেয় না, সরাসরি পরীক্ষায় বসায়। তুমি প্রস্তুত থাকো বা না থাকো, প্রশ্ন আসবেই। তুমি যদি দক্ষ না হও, তুমি হারবে। তুমি যদি শৃঙ্খলাহীন হও, তুমি পিছিয়ে পড়বে। তুমি যদি দুর্বল হও, জীবন তোমাকে ব্যবহার করবে। এই পৃথিবী দুর্বলদের রক্ষা করে না, দুর্বলদের প্রতিস্থাপন করে। তুমি যদি নিজের জায়গা শক্ত না করো, অন্য কেউ সেটা নিয়ে নেবে। এই বয়সটাই নিজের মূল্য তৈরি করার সময়। তুমি কতটা দক্ষ, কতটা নির্ভরযোগ্য, কতটা শক্ত, সব কিছু এখন তৈরি হচ্ছে। তুমি এখন যদি নিজেকে সস্তা রাখো, পরে দাম বাড়াতে অনেক কষ্ট হবে। মনে রেখো, মূল্য জন্মগত না, তৈরি করা হয়। আজ তুমি যদি নিজেকে উন্নত না করো, কাল পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে না। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা, দোয়া, সাপোর্ট আর অগাধ বিশ্বাসের বরকতেই আজ এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটা এক বিশাল হৃদয়ের পরিবার। আলহামদুলিল্লাহ, আমরা এখন 10,000 সাবস্ক্রাইবের স্বপ্নের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা 10,000 হৃদয়ের অনুভূতি, বিশ্বাস আর ভালোবাসার একসাথে স্পন্দন। এই চ্যানেলটি সেই জায়গা যেখানে কষ্টে থাকা মানুষ একটু শান্তি খুঁজে পায়, ভেঙে পড়া মন নতুন করে দাঁড়ানোর সাহস পায়, আর হতাশার গভীর অন্ধকারে এক ফোঁটা আশার আলো জ্বলে ওঠে। এখানে আমরা সাজানো কথা বলি না, বলি জীবনের কথা।
বলি সেই অনুভূতির কথা যেগুলো মানুষ মুখে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে নীরবে বয়ে বেড়ায়। আপনি যদি এখনও এই পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে অনুরোধ, একটু সময় নিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু সংখ্যা নয়, এটা আমাদের দায়িত্ব বাড়ায়, অনুপ্রেরণা যোগায়, আরও গভীরভাবে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেয়। আপনি যুক্ত হলে এই পরিবার আরও পরিপূর্ণ হবে, আরও শক্তিশালী হবে। বিশ্বাস করুন, আপনার উপস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ দেবে এবং মন থেকে প্রাণ দিয়ে আরও ভালো কাজ করার সাহস যোগাবে। চলুন একসাথে 10,000 মানুষের ভালোবাসার এই পরিবার পূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই পথচলাকে আরও সুন্দর, অর্থবহ ও কল্যাণময় করে তুলুন। অগণিত ভালোবাসা, দোয়া আর কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। এই সময়ে তোমার শত্রু বাইরে না, ভিতরে। অলসতা, বিক্ষিপ্ত মন, ভুল অভ্যাস, তাৎক্ষণিক আনন্দের নেশা, এই 4টি জিনিস মিলে পুরো একটা জীবন নষ্ট করে দিতে পারে, নীরবে, ধীরে, নিশ্চিতভাবে। অনেকেই ভাবে আমি তো খারাপ কিছু করছি না, কিন্তু ভালো কিছু না করাও ধ্বংসের সমান। স্থির থাকা মানে পিছিয়ে যাওয়া, কারণ পৃথিবী থেমে নেই। তুমি যদি বাড়ো না, তুমি আসলে ছোট হচ্ছ অন্যদের তুলনায়। এই বয়সেই মানুষ হয় অথবা হারিয়ে যায়। কেউ নিজের পরিচয় তৈরি করে, কেউ ভিড়ে মিশে যায়। পার্থক্যটা প্রতিভায় না, অভ্যাসে। তুমি প্রতিদিন যা করছো সেটাই তোমাকে তৈরি করছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল, অর্থহীন আড্ডা, উদ্দেশ্যহীন জীবন, তাহলে অবাক হবার কিছু নেই যদি ভবিষ্যৎ উদ্দেশ্যহীন হয়। মনে রাখো, যে জীবন পরিকল্পনা করে না সে জীবন দুর্ঘটনায় বাঁচে। তুমি কি পরিকল্পিত জীবন চাও নাকি পরিস্থিতির দাস হয়ে বাঁচতে চাও? একদিন তুমি পরিবারের দায়িত্ব নেবে, এটা নিশ্চিত। একদিন মানুষ তোমার দিকে তাকাবে, ভরসা নিয়ে অথবা হতাশা নিয়ে। তুমি তখন প্রস্তুত থাকবে নাকি ভেঙে পড়বে? প্রস্তুতি এখনই নিতে হয়। চাপ আসার পর শক্ত হওয়া যায় না, তখন শুধু টিকে থাকতে হয়। এই বয়সে পরিশ্রম মানে বিনিয়োগ, পরে পরিশ্রম মানে বাধ্যবাধকতা। আজ তুমি স্বপ্নের জন্য কাজ করতে পারো, কাল হয়তো বেঁচে থাকার জন্য কাজ করতে হবে। পার্থক্যটা বিশাল। তুমি এখন কষ্ট করলে স্বাধীনতা পাবে, তুমি এখন আরাম করলে ভবিষ্যতে বাধ্যতামূলক কষ্ট পাবে। জীবন সবসময় বিল পাঠায়, আগে বা পরে। তুমি কোন সময় দিতে চাও? শোনো, এই বয়সে মোটিভেশন না, ডিসিপ্লিন দরকার। মোটিভেশন আসে যায়, ডিসিপ্লিন থাকলে খারাপ লাগলেও কাজ হয়। সফল মানুষরা ইচ্ছে হলে কাজ করে না, তারা সিদ্ধান্ত নিয়েছে বলে কাজ করে। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো নাকি এখনো পরিস্থিতির অপেক্ষায়? মনে রাখো, পরিস্থিতি কখনো পারফেক্ট হয় না, মানুষই পরিস্থিতিকে পারফেক্ট বানায়। তুমি যদি শুরু করো, পথ খুলবে। তুমি যদি বসে থাকো, কিছুই বদলাবে না। এই বয়সে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট ভাবা, আমি পারবো না ভাবা, আমার দ্বারা হবে না ভাবা। এই চিন্তাগুলোই মানুষের স্বপ্ন হত্যা করে, কোনো শত্রুর দরকার হয় না। তুমি ভাবার চেয়ে অনেক বেশি সক্ষম, কিন্তু প্রমাণ করতে হলে কাজ করতে হবে। কেউ তোমাকে বিশ্বাস করছে না, কোনো সমস্যা নেই। নিজেকে এমন বানাও যাতে বিশ্বাস না করতে উপায় না থাকে। কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, নিজেকে এমন উন্নত করো যাতে উপেক্ষা করা অসম্ভব হয়। এই পৃথিবীতে চিৎকার করে সম্মান পাওয়া যায় না, সক্ষমতা দিয়ে আদায় করতে হয়। মনে রাখো, তুমি এখন যেভাবে বাঁচছ সেটাই তোমার স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যদি তুমি কমে সন্তুষ্ট থাকো, জীবন তোমাকে কমই দেবে। যদি তুমি বড় চাও, বড় হওয়ার মতো কাজ করতে হবে। 21 পার হওয়া মানে তুমি আর সম্ভাবনা না, তুমি বাস্তবতা। এখন তোমার কাজই তোমার পরিচয়, তোমার শৃঙ্খলাই তোমার ভবিষ্যৎ, তোমার পরিশ্রমই তোমার সম্মান। শেষ কথা শুনে রাখো, এই বয়সে তুমি হয় নিজের জীবন তৈরি করবে, না হলে জীবন তোমাকে তৈরি করবে, কঠিনভাবে, নির্মমভাবে। তুমি যদি এখন না বদলাও, পরে বদলাতে বাধ্য হবে, কিন্তু তখন সুযোগ কম থাকবে, চাপ বেশি থাকবে। তাই আর অপেক্ষা না, আর অবহেলা না, আর অলসতা না। আজ থেকেই কঠোর হও, আজ থেকেই নিয়মিত হও,
আজ থেকেই নিজের স্বপ্নের জন্য যুদ্ধ শুরু করো, কারণ ভবিষ্যতের তুমি আজকের সিদ্ধান্তের ফল। একদিন তুমি আয়নায় তাকিয়ে বলবে, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। অথবা, ইস, যদি তখন শুরু করতাম। কোনটা বলবে সেটা এখনই ঠিক হচ্ছে। তাই উঠে দাঁড়াও, নিজেকে বদলাও, নিজেকে গড়ো, নিজেকে প্রমাণ করো। কারণ 21 পার হওয়ার পর আর সময় নষ্ট করার বিলাসিতা নেই। এখন শুধু তৈরি হওয়ার সময়, উন্নতির সময়, সফলতার জন্য যুদ্ধের সময়। আজ থেকেই শুরু করো, কারণ কাল হয়তো তোমার হাতে থাকবে না। শোনো, যদি তোমার বয়স 21-এর বেশি হয়, তাহলে তুমি আর ছোট না, তুমি আর শুরু করব অবস্থায় না। তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ভুল করলে তার দাম পুরো জীবন দিয়ে দিতে হয়। এখনকার প্রতিটি দিন, প্রতিটি অভ্যাস, প্রতিটি সিদ্ধান্ত সরাসরি তোমার ভবিষ্যৎ বানাচ্ছে বা ভাঙছে। মাঝামাঝি কিছু নেই। তুমি যদি এখনও ভাবো সময় আছে, তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রমে আছো। কারণ সময় থাকে না, সময় চলে যায়। আর সময় যখন চলে যায়, সে কিছু ফিরিয়ে দেয় না, শুধু হিসাব রেখে যায়। এই বয়সে হারানো সময় মানে শুধু কয়েকটা বছর না, সুযোগ, শক্তি, সম্ভাবনা, আত্মবিশ্বাস সব কিছু একসাথে হারানো। তুমি এখন যে অবস্থায় আছো, এখান থেকেই দুইটা পথ বের হয়। একটা সম্মানের দিকে যায়, আরেকটা আফসোসের দিকে। দুইটাই শুরু হয় একই জায়গা থেকে, আজ থেকে। অনেকে ভাবে বড় কিছু করতে হলে বড় সুযোগ দরকার। ভুল। বড় কিছু করতে হলে বড় সিদ্ধান্ত দরকার, নিজের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে। এই বয়সে সবচেয়ে বিপজ্জনক জিনিস দারিদ্র্য না, উদ্দেশ্যহীনতা। কারণ টাকা না থাকলে মানুষ কাজ খোঁজে, কিন্তু লক্ষ্য না থাকলে মানুষ দিকই খুঁজে পায় না। তুমি যদি না জানো তুমি কোথায় যাচ্ছ, তুমি যেখানেই পৌঁছাবে সেটাই ভুল জায়গা হবে। মনে রেখো, দিকহীন পরিশ্রমও ব্যর্থতা তৈরি করে। তাই আগে ঠিক করো তুমি কেমন জীবন চাও, তারপর সেই জীবনের যোগ্য হও। এই বয়সে আরাম করা মানে ভবিষ্যতের কষ্টের বীজ বপন করা। আজ তুমি যত বেশি স্বস্তি খুঁজবে, কাল তত বেশি সংগ্রাম পাবে। জীবন খুব ন্যায্যভাবে অন্যায়। এটা আজকের সিদ্ধান্তের ফল কাল দেয়, কিন্তু আজকে সতর্ক করে না। তুমি এখন যা করছো তার বিল ভবিষ্যতে আসবে, সুদে আসলে। একদিন যখন দেখবে তোমার শক্তি কমে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, সুযোগ কমে গেছে, আর তখনও তুমি প্রস্তুত না, তখন বুঝবে দেরি মানে কি। সেই সময়ে চাইলেও সব কিছু বদলানো যায় না। তাই বুদ্ধিমান মানুষরা আগেই কষ্ট বেছে নেয়, কারণ তারা জানে কষ্ট এড়ানো যায় না, শুধু সময়টা বেছে নেওয়া যায়। এখন কষ্ট করলে পরে আরাম, এখন আরাম করলে পরে বাধ্যতামূলক কষ্ট। তুমি কোনটা চাও? এই বয়সে সবচেয়ে বড় প্রতারণা হলো তাৎক্ষণিক আনন্দ। মোবাইল, সিরিজ, আড্ডা, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, এগুলো তোমাকে সুখ দেয় কিন্তু শক্তি কেড়ে নেয়। ধীরে ধীরে তুমি কাজের মানুষ না, ভোগের মানুষ হয়ে যাও। আর ভোগের মানুষকে পৃথিবী সম্মান দেয় না, ব্যবহার করে। মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে অন্যরা নিয়ন্ত্রণ করে। তুমি কি নিজের মালিক হতে চাও নাকি পরিস্থিতির চাকর? 21 পার হওয়া মানে তুমি এখন প্রতিযোগিতার মাঠে। এখানে কেউ তোমার বয়স দেখে নম্বর দেবে না, শুধু ফলাফল দেখবে। তুমি কত চেষ্টা করেছো সেটা কেউ মনে রাখবে না, তুমি কি অর্জন করেছো সেটাই ইতিহাস হবে। নিষ্ঠুর শোনালেও এটাই সত্য। এই বয়সে তোমার শরীর শক্ত, মন তীক্ষ্ণ, ভুল করলে ঘুরে দাঁড়ানোর সময় আছে। এই তিনটে একসাথে কখনোই সারা জীবন থাকে না। তুমি যদি এখন এগুলো ব্যবহার না করো, পরে আফসোস ছাড়া কিছু থাকবে না। একদিন তুমি আয়নায় তাকিয়ে বুঝবে তুমি বুড়ো হওনি, কিন্তু সুযোগগুলো বুড়ো হয়ে গেছে। এই অনুভূতিটা ভয়ঙ্কর। তুমি জানবে তুমি পারতে কিন্তু করনি, তুমি পারতে কিন্তু ভয় পেয়েছিলে, তুমি পারতে কিন্তু অলস ছিলে। এই পারতাম শব্দটা মানুষের আত্মাকে ভেঙে দেয়। তাই এখনই বদলাও। এই বয়সে বন্ধু বেছে নেওয়াও জীবন বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ। যাদের সাথে সময় কাটাও তাদের মতোই হয়ে যাবে তুমি। অলসদের সাথে থাকলে অলস হবে, উদ্যমীদের সাথে থাকলে উদ্যমী হবে। কারণ পরিবেশ মানুষকে টানে, ভালো বা খারাপ। তুমি যদি নিজেকে শক্ত রাখতে চাও, তোমাকে শক্ত পরিবেশ বানাতে হবে। মনে রেখো, যে মানুষ নিজের সময় রক্ষা করতে পারে না, সে নিজের জীবনও রক্ষা করতে পারে না। সময়ই জীবন।
তুমি যখন সময় নষ্ট করো তুমি আসলে নিজের জীবনই নষ্ট করো, অল্প অল্প করে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এটা অনুভব করা যায় না। রক্তক্ষরণ হলে বোঝা যায়, সময় ক্ষরণ হলে বোঝা যায় না। তাই হঠাৎ একদিন মানুষ খালি হয়ে যায়, ভিতরে কিছু থাকে না, বাইরে কিছু দেখানোর মতোও না। এই বয়সে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শিক্ষৃঙ্খলা, প্রতিভা না, ভাগ্য না, সংযোগ না। শিক্ষৃঙ্খলাবান মানুষ ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে যায়, কারণ সে প্রতিদিন একটু একটু করে এগোয়, থামে না। তুমি যদি প্রতিদিন 1% উন্নতি করো, 1 বছরে তুমি অন্য মানুষ হয়ে যাবে। আর প্রতিদিন 1% অবহেলা করো, 1 বছরে তুমি নিজের কাছেই অপরিচিত হয়ে যাবে। ছোট সিদ্ধান্ত বড় জীবন তৈরি করে। শেষ কথা, 21 পার হওয়া মানে তোমার হাতে এখনও সুযোগ আছে, কিন্তু অজুহাতের অধিকার নেই। তুমি যদি এখনও না জাগো, পরে জাগলেও লাভ কম হবে, কারণ জীবন কাউকে দ্বিতীয়বার একই সুযোগ দেয় না। তাই আজ থেকেই নিজেকে বদলাও, নিজেকে কঠোর করো, নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজেকে উন্নত করো, কারণ ভবিষ্যতের তুমি আজকের তোমার কাছে বিচার চাইবে। তখন তুমি হয় গর্ব নিয়ে মাথা উঁচু করবে, না হলে লজ্জায় চোখ নামিয়ে রাখবে। সিদ্ধান্ত এখন তোমার হাতে। উঠে দাঁড়াও, নিজেকে তৈরি করো, পরিশ্রমে ডুবে যাও, কারণ এই সময়টাই তোমার জীবনের ভিত্তি। ভিত্তি শক্ত হলে ভবিষ্যৎ দাঁড়াবে, দুর্বল হলে সব ভেঙে পড়বে। একদিন তুমি সফল হবে যদি আজ তুমি হাল না ছাড়ো। একদিন তুমি সম্মান পাবে যদি আজ তুমি নিজেকে সম্মানের যোগ্য বানাও। আজ থেকেই শুরু করো নিজের জীবনের জন্য যুদ্ধ, কারণ এই যুদ্ধ কেউ তোমার হয়ে লড়বে না। জিতলেও তুমি, হারলেও তুমি। যদি তোমার বয়স 21 পেরিয়ে যায়, তাহলে শুনে রাখো, তুমি আর শিশু নও, আর সময় আছে বলে নিজেকে সান্ত্বনা দেওয়ারও সময় নেই। এখন তুমি জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে দেবে অথবা ভেঙে দেবে। এই বয়সে অবহেলা মানে শুধু একটা দিন নষ্ট করা নয়, একটা সম্ভাবনাময় জীবন ধ্বংস করা। এখন আর ঘুমিয়ে থাকার সময় না, এখন জেগে ওঠার সময়। এখন আর স্বপ্ন দেখার সময় না, স্বপ্নকে বাস্তবে নামানোর সময়। কারণ পৃথিবী অপেক্ষা করে না। তুমি প্রস্তুত হও বা না হও, সময় তার গতিতে ছুটবেই। তুমি যদি দৌড়াতে না পারো, তুমি পিছিয়ে পড়বে। তুমি যদি থেমে যাও, তুমি হারিয়ে যাবে। আর তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি নিজেকেই হারাবে। এই বয়সে অলসতা সবচেয়ে বড় শত্রু। এটা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস খেয়ে ফেলে, তোমার স্বপ্নকে দুর্বল করে দেয়, তোমাকে সাধারণের ভিড়ে হারিয়ে দেয়। মনে রাখবে, কেউ জন্ম থেকেই ব্যর্থ হয় না, মানুষ ব্যর্থ হয় নিজের অজুহাতের কাছে হার মেনে। কাল থেকে শুরু করব, এখন ভালো লাগছে না, পরিস্থিতি ঠিক হলে করব, এই কথাগুলোই তোমার সবচেয়ে বড় শিকল। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে আজ থেকেই বদলাও, এখনই বদলাও। কারণ সঠিক সময় বলে কিছু নেই। তুমি কাজ শুরু করলে সময়টাই সঠিক হয়ে যায়। রাত জেগে স্ক্রল করা যদি পারো, তাহলে রাত জেগে নিজের ভবিষ্যৎও গড়তে পারো। ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারলে সেই সময়টা দক্ষতা শেখার জন্যেও দিতে পারো। এই পৃথিবীতে কেউ তোমার জন্য রাস্তা বানিয়ে দেবে না, তোমাকেই পথ খুঁজে নিতে হবে। কখনো কখনো নিজের রক্ত ঘাম দিয়ে পথ বানাতে হবে। সফল মানুষরা ভাগ্যবান ছিল না, তারা ক্লান্ত হয়েও থামেনি, ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছে, একা হয়েও এগিয়ে গেছে। মনে রাখবে, 21-এর পরের সময়টাই জীবনের ভিত্তি তৈরির সময়। এই সময়ে তুমি যা করবে, পরের 10 বছর সেই ফলই পাবে। এখন যদি শেখো, পরিশ্রম করো, নিজেকে গড়ো, ভবিষ্যতে তুমি নেতৃত্ব দেবে। আর এখন যদি সময় নষ্ট করো, ভবিষ্যতে তুমি শুধু আফসোস করবে। তুমি হয়তো ভাবছো, আমার তো তেমন কিছু নেই, আমার শুরু করার মতো অবস্থাও নেই। কিন্তু সত্যটা হলো, তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময় আর তোমার শক্তি। টাকা ছাড়া শুরু করা যায়, পরিচয় ছাড়া শুরু করা যায়, কিন্তু ইচ্ছা ছাড়া কিছুই শুরু হয় না। যেদিন তুমি নিজের অজুহাতকে হত্যা করবে, সেদিনই তোমার নতুন জীবনের জন্ম হবে। সেদিন তুমি বুঝবে, সমস্যা তোমার শত্রু না, সমস্যা তোমার শিক্ষক। ব্যর্থতা তোমাকে থামাতে আসে না, তোমাকে শক্ত করতে আসে। নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাও, প্রতিদিন নতুন কিছু শেখো, শরীরকে শক্ত করো, মনকে নিয়ন্ত্রণ করো, লক্ষ্যকে পরিষ্কার করো। কারণ বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই
একদিন বিশাল ফল এনে দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা, বিনোদন, আরাম এগুলো খারাপ না, কিন্তু এগুলো যদি তোমার লক্ষ্যকে ধ্বংস করে তাহলে এগুলোই বিষ। সবাই যখন ঘুমায় তখন যারা জেগে থাকে তারাই ইতিহাস লেখে। সবাই যখন অজুহাত দেয় তখন যারা কাজ করে তারাই সফল হয়। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, মনে হবে আর পারছো না। ঠিক সেই মুহূর্তটাই তোমার আসল পরীক্ষা, কারণ সফলতা সব সময় শেষ ধাপের ঠিক পরেই থাকে, আর অধিকাংশ মানুষ সেই শেষ ধাপের আগেই হাল ছেড়ে দেয়। তুমি তাদের মতো হবে নাকি তাদের থেকে আলাদা হবে, সিদ্ধান্ত তোমার। তুমি যদি এখন নিজেকে কঠিন শৃঙ্খলায় না বাঁধো, ভবিষ্যৎ তোমাকে কঠিন বাস্তবতায় বেঁধে ফেলবে। তুমি যদি এখন কষ্ট সহ্য না করো, পরে অনুশোচনার কষ্ট সহ্য করতে হবে, আর সেই কষ্ট 1000 গুণ বেশি ভারী। নিজেকে এমনভাবে তৈরি করো যেন পরিস্থিতি তোমাকে ভাঙতে না পারে। অর্থ না থাকলেও যেন তুমি থামো না, সমর্থন না পেলেও যেন তুমি পিছিয়ে না পড়ো, ব্যর্থ হলেও যেন তুমি উঠে দাঁড়াও। কারণ সত্যিকারের যোদ্ধা জয় দিয়ে পরিচিত নয়, লড়াই দিয়ে পরিচিত। মনে রাখবে, তোমার পরিবার, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ এগুলোর দায়িত্ব তোমারই। কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। তুমি যদি নিজেকে না বদলাও, কেউ তোমার জীবন বদলাতে পারবে না। আজ থেকেই প্রতিজ্ঞা করো, আর সময় নষ্ট নয়, আর অজুহাত নয়, আর ভয় নয়। আজ থেকে শুধু কাজ, শুধু উন্নতি, শুধু এগিয়ে যাওয়া। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো বানাও, কারণ একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই কঠিন সময়টাই তোমাকে অসাধারণ করে তুলেছে। তখন তুমি গর্ব করে বলবে, আমি হাল ছাড়িনি, তাই আমি জিতেছি। তাই উঠে দাঁড়াও, নিজেকে ঝেড়ে ফেলো, নতুনভাবে শুরু করো। পৃথিবী তোমাকে কিছুই দেবে না, তোমাকেই ছিনিয়ে নিতে হবে। এখনই সময়, এখনই মুহূর্ত, এখনই শুরু। তোমার জীবন তোমার হাতে। এটাকে কিংবদন্তি বানাবে নাকি সাধারণ গল্প বানাবে, সেই সিদ্ধান্ত আজ তোমাকেই নিতে হবে।